নমস্কার, আজ আমি দই বড়া বানাচ্ছি। তার জন্য কী কী লাগবে, কিছু প্রিপারেশন আমাদের আধ্যাত্ম করে রাখতে হয়, সেইগুলো দেখে নিন। আমি 200 গ্রাম ডাল 1 নাইট ভিজিয়ে নিয়েছি, আর এই আদা টুকরোটা নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আদা কাঁচা লঙ্কার ডালটা আমার বাটা হয়ে গেছে। তাহলে দেখুন আমি কীভাবে বড়াটা করছি। আমি এতে 1 চামচি নুন দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ফেটাতে হবে যাতে ভেতরে হাওয়াটা ঢুকে যায়। এটা আমি টোপ ফেলে দেখে নেবো যে ফেটানোটা যথাযথ হয়েছে কিনা। আর একটু ফেটাতে হবে। আমি জলে এটা দিচ্ছি। এটা যদি ভাসে তাহলে বুঝতে হবে যথাযথ তৈরি হয়েছে, মানে ফ্লপি হয়ে গেছে। এবার আমি তাহলে বড়াটা স্টার্ট করতে পারব। আমি তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে। এবার একটু 1 চিমটি নুনও দিয়েছি, যাতে না ছিটকা। এবার আমি বড়াগুলো, দই বড়াগুলো খাচ্ছি এক এক করে। এইভাবে লো ফ্লেমে বড়াটা ভাজতে হবে, কারণ যদি হাই ফ্লেমে করি তো ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপর থেকে ক্রিস্পি হয়ে যাবে, তাতে টেস্টটা কাঁচা থেকে যাবে। যার জন্যে লো ফ্লেমে করলে ভেতরটাও বড়াটা ভালোভাবে ভাজা হবে। তাহলে এটাকে লো ফ্লেমে এইভাবে হালকাভাবে গোল্ডেন করে ভাজতে হবে। আমি এতে জল নিয়েছি আর সামান্য নুন জলে, আর দিচ্ছি সামান্য হিং। সেটা হয়ে গেল। এবার আমি বড়াগুলো তুলে উঠে দেবো। তাহলে দেখুন আমি একটা করে বড়া তুলে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সব বড়াগুলো ভেজে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি হিং, সামান্য নুন দিয়েছি। এবার আমি দেখুন কী করি, এই বাটিটা দিয়ে এটাকে একটু চাপে রাখছি, যাতে বড়াগুলো একটু বেশিভাবে পায়। তাহলে আমি চাপা দিয়ে দিলাম যাতে বড়াগুলো একটু বেশিভাবে জল পায়, নরম হবে তাতে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি বড়াগুলোকে জল থেকে তুলে প্লেটিং করছি। এই জলগুলো ঝরিয়ে এতে রাখছি।
বড়া বেটে রাখলাম। এবার নুনটা দইতে দিচ্ছি, আপনাদের স্বাদ মতন আপনারা নুনটা দেবেন। আর দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা দিচ্ছি আর জিরের গুঁড়ো দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন এগুলো দেবেন। তাহলে আমি নুনটা দিলাম আর বিট নুনটা দিলাম, দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার কড়ার উপরে আমি দইটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি একটু ধনের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ওর উপরে টমেটো সসটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা যেমন খাবেন, যতটা খাবেন সেইভাবেই দেবেন। আর দিচ্ছি এখন তেঁতুলের পানি, এটা আপনাদের স্বাদ মতন দেবেন, আমি আমার মতন করে দিলাম। এখন দিচ্ছি সেও ভাজা, ওপরে আমি সেও ভাজা ছড়িয়ে দিলাম। আমার তাহলে সাজানো হয়ে গেল কমপ্লিট ভাবে দই বড়া। আপনারা এমনি করে আমি যেমন করে করেছি অমনি করে তৈরি করবেন, করে খাবেন। অবশ্যই আপনি কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনাদের বন্ধুবান্ধব, নেবার্স, রিলেটিভসদের শেয়ার করুন। আপনারা প্রথম থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য, শাশুড়ি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।